সুধী দর্শক, আসসালামু আলাইকুম। জীবন গল্প অনুষ্ঠানে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করতে যাচ্ছি নতুন একটি পর্ব। আমাদের ক্যামেরার সামনে একটি বোন উপস্থিত, তার কাছে সরাসরি চলে যাব। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আপনি কেমন আছেন? জি ইনশাল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আপনার ব্যাপারে আমরা জানতে চাই, আপনার পরিচয়টা একটু বলেন। আমার নাম তিশা। আমার পরিচয় হলো আমি একটা সাধারণ ঘরের মেয়ে। আমার ফ্যামিলিতে তিনজন আছে। আমার বাবা ছোটোবেলা মারা গেছে। আমার ভাই আছে, বোন ভাই আছে, আর আমি আর আমার মা। আমার মাটা অনেক বৃদ্ধ। আমার ভাইটা সংসার চালাইতেছে। আর আমার বয়স হলো 23 বছর। আমার উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি। লেখাপড়া? আর লেখাপড়া 5 পর্যন্ত পড়ছি। আর আমার বাড়ি হচ্ছে মাদারীপুর। আচ্ছা, যাই হোক, বুঝতে পারছি। আপনি আমাদের মিডিয়াতে কি চান, কি জন্য আসছেন? আমি আপনাদের মিডিয়াতে আসলাম এই কারণে যে আমার ভালো একটা জীবনসাথী লাগবে। ভালো একটা জীবন সাথী লাগবে। তার বয়স, তার স্ট্যাটাস, তার রং, তার টাকা পয়সা? আমি তার টাকা পয়সা, তার ফর্সা না কালো, এটা আমি জানতে চাই না। আমি জানি যে দর্শক, যে মেয়েটিকে দেখছেন এর নাম তিশা, বয়স 23, বাড়ি মাদারীপুর। তার একটি ভাই আছে আর মা আছে, তার বাবা নেই। তার উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি, তার ওয়েট 50 কেজি এবং সে ক্লাস 5 পর্যন্ত লেখাপড়া, খুবই কম শিক্ষিত। যদি সবকিছু জেনে শুনে এই মেয়েটিকে কেউ বিয়ে করতে আগ্রহী থাকেন, ভিডিওর নিচে একটি নাম্বার আছে, নাম্বারটিতে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে, নাম্বারটি চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার। এই নাম্বারে আপনি স্ক্রিনশট দিয়ে একটা ছবি তুলে পাঠিয়ে দিয়ে ভয়েস করে জানাবেন আপনি কোথায় থাকেন, কি করেন, বর্তমানে আপনি কোথায় আছেন, আপনার বয়স কত। আমরা পরবর্তীতে যোগাযোগ করে নেবো ইনশাল্লাহ। আমার একটা মনের মতো মানুষ হলে হবে। আর সে যতই বয়স হোক তার, তাতে আমার চলবে। তাতে আপনার হ্যাঁ, চলবে। আচ্ছা আচ্ছা। আপনার সাথে যোগাযোগ কিভাবে করবে মানুষ? আমার সাথে যোগাযোগ করবেন এই যে মিডিয়ার মাধ্যমে যে ভাইয়াদের কাছে আসছি, তাদের সাথে আপনাদের সাথে যোগাযোগ করলে আমার সাথে যোগাযোগ করা হবে। আপনারা সব যাচাই বাছাই করে তারপর আমাকে বলবেন, এতেই আমার হবে। আমরা এখন মূল গল্পে চলে যাচ্ছি। কিছু প্রশ্ন করব, খুব চিন্তা ভাবনা করে উত্তর দিবেন। এতে করে প্রমাণিত হবে যে আপনি বুদ্ধিমতী না আপনার বুদ্ধি কম। আচ্ছা। সংসার করবে এই প্রশ্নগুলো থেকে আপনাকে চয়েস করবে বা সিলেক্ট করবে। আচ্ছা আপু, আপনার জীবনে এমন কোনো দুর্ঘটনা ঘটেছে যেটা আপনাকে এখনো কষ্ট দেয় বা চিন্তার মধ্যে থাকে? আমার জীবনে একটাই কষ্ট যে আমি ছোটোবেলা আমার বাবাকে হারাইছি। তার জন্য আমাদের ফ্যামিলিটা পুরো একবারে ভাঙ্গার ধ্বংসের মুখে আছে। ইনফ্যাক্ট তারপরে আমার ফ্যামিলি যেহেতু চাকরিজীবী কেউ না, আমার ছোট ভাইটাই কর্মজীবী। ওর ইয়েতে টানটানি করে সংসারটা আমার চলে। মেয়েদের জীবনে অনেক ভুল থাকে যেগুলি মেয়েরা গোপন রাখে। আপনি কি এরকম গোপনে কারোর সাথে দেহদান করা বা প্রেম বিনিময় করা এটা করেছেন? না, আমার জীবনে আমি ওরকম কিছুই করি নাই গা। আমি একজনকে অনেক